আমরা বিভিন্ন সময়ে স্বপ্নে খারাপ কিছু দেখি, ভয়ঙ্কর কিছু দেখি। যেমন সাপ দৌড়াচ্ছে, বাঘে তাড়াচ্ছে আপনাকে, আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, আপনাকে কেউ হত্যা করার চেষ্টা করছে, আপনি মারা যাচ্ছেন ইত্যাদি। বিভিন্ন রকমের ভয়ঙ্কর জিনিস আমরা স্বপ্নে দেখে থাকি। তো আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাই যে আমি এ ধরনের স্বপ্ন দেখলাম কেন, আসলে কি আমার জীবনে এই ধরনের খারাপ কিছু ঘটবে। বিভিন্ন বিষয় আমাদের মাথায় আসে যে আসলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। তো এই যে খারাপ স্বপ্ন আমরা দেখি, এই খারাপ স্বপ্নের খারাপি থেকে বাঁচতে হলে কিছু আমল করতে হবে। এই খারাপ স্বপ্নের খারাপি থেকে যদি আমাদেরকে হেফাজত করতে হয় তাহলে আমাদের কিছু আমল করতে হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি সেই আমলগুলো করি তাহলে স্বপ্নের খারাপই আমাদের জীবনে বাস্তবায়িত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নের খারাপি থেকে হেফাজত করবেন। তো আমরা স্বপ্নের খারাপি থেকে কিভাবে বাঁচব, কিভাবে নিজেদেরকে হেফাজত করব স্বপ্নের খারাপি থেকে, এই বিষয়টি স্পষ্ট করার জন্য মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মুসলিম শরীফের 5857 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে আর রুইয়া মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান। ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। এরপর বলা হয়েছে ফাইদা হালামা আহাদুকুম হুলমান ইয়াকরাহুহু ফালয়ানফিস আন ইয়াসারিহি সালাসান। তোমাদের মধ্য থেকে কেউ যখন খারাপ স্বপ্ন দেখবে তখন সে 3 বার বাম দিকে থুতু ফেলবে। ওয়াল ইয়াতাআওয়াজ বিল্লাহি মিন শাররিহা। এরপর আল্লাহ তাআলার কাছে সেই স্বপ্নের খারাপি থেকে আশ্রয় প্রার্থনা করবে। ফা ইন্নাহা লান তাযুররাহু। তাহলে সেই স্বপ্নের খারাপি তার জীবনে বাস্তবায়িত হবে না। অথবা ফা ইন্নাহা লান তাযুররাহু, শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যাকার 6টি আমল নিয়ে এসেছেন, যা এখানে উল্লেখ করা হয়েছে যে আমরা যখন খারাপ স্বপ্ন দেখব সেই স্বপ্নের খারাপি থেকে বাঁচতে হলে, নিজেকে হেফাজত করতে হলে 6টি আমল করতে হবে। সেই 6টি আমল এক হাদিসে নেই, কয়েকটি হাদিসে 6টি আমল বর্ণিত হয়েছে। সেই কয়েকটি হাদিসের আমলকে ব্যাখ্যাকার একত্রিত করে আমাদের সামনে এভাবে পেশ করেছেন। আল আউয়াল আইয়াতাআওয়াজা বিল্লাহি মিন শাররিহা। স্বপ্নের খারাপি থেকে বাঁচতে হলে 6টি আমল করতে হবে। তার প্রথম আমল হলো স্বপ্নের খারাপি থেকে, স্বপ্নের অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। ওয়াসানি আইয়াতাআওয়াজা বিল্লাহি মিনাশ শাইতান। আর দ্বিতীয় নাম্বার আমল হলো শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। ওয়াসালিস আইয়াতফুলা আন ইয়াসারিহি সালাসান। বাম দিকে 3 বার থুতু ফেলবে। 3 বার থুতু ফেলবে, এর অর্থ হলো এমনভাবে থুতু ফেলবে মুখ থেকে থুতু বের হবে না, শুধু থু থু এমন আওয়াজ করবে। হালকা একটু বের হলে হতে পারে, কিন্তু একেবারে যে আপনার মুখ থেকে থুতু বের হতে হবে, অনেকগুলো থুতু বের করতে হবে, বিষয়টি এমন নয়। বরং 3 বার থু থু বলে এই কথা বোঝানো যে যেই শয়তান আমাকে এই খারাপ স্বপ্ন দেখালো আমি তার মুখে থুতু মারলাম, এটা উদ্দেশ্য। আর 4 নম্বর আমল হলো ওয়ার রাবির আই আল্লাহ ইয়াযকুরাহা লিআহাদিন আসলান। যে আপনি যে খারাপ স্বপ্ন দেখেছেন এই খারাপ স্বপ্নের কথা কারো কাছে বলবেন না, কোনো ব্যক্তির কাছে বলবেন না। কেননা আপনি যার কাছে বলবেন খারাপ স্বপ্নের কথা, সে যদি সেই স্বপ্নের ব্যাখ্যা খারাপভাবে করে তাহলে এমনও হতে পারে যে আপনার জীবনে সেই খারাপ স্বপ্ন খারাপভাবেই প্রতিফলিত হবে। এই জন্য আমরা যখন কোনো খারাপ স্বপ্ন দেখব এটা নিজের মধ্যেই রাখবো, কারো কাছে বলবো না। হ্যাঁ, আপনি এমন কোনো ব্যক্তির কাছে বলতে পারেন যে আপনাকে খুব ভালোবাসে, সে স্বপ্নের ভালো কোনো ব্যাখ্যা করে দেবে, এমন কোনো ব্যক্তির কাছে আপনি বলতে পারেন। তবে সচরাচর
আপনার অনেক বন্ধু থাকবে, সকল বন্ধুর কাছে আপনার খারাপ স্বপ্নের কথা বলবেন না। কেননা অনেক স্বপ্ন এমন আছে যা শুনতে মনে হয় খারাপ, কিন্তু সেই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো। তো আপনি হয়তো আপনার কোনো বন্ধুর কাছে বললেন, সে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানে না, সে স্বপ্নের প্রকাশ্য যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, সে দেখে মনে করবে এটা খারাপ কিছু, সে খারাপভাবে নেবে এবং খারাপভাবে ব্যাখ্যা করবে। তো সে যখন খারাপভাবে ব্যাখ্যা করবে, তো আপনার জীবনে সেই স্বপ্নের খারাপিটা প্রতিফলিত হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন খারাপ স্বপ্ন দেখবে তখন সেই স্বপ্নের কথা কারো কাছে বলবে না। আর 5 নম্বর আমল হলো আইয়াকুম আর রজুলু ফায়ুসল্লি, 2 রাকাত নামাজ পড়বে। এখানে রাকাত সংখ্যা উল্লেখ নেই, তবে অন্য একটি হাদিসে রাকাত সংখ্যা উল্লেখ আছে যে খারাপ স্বপ্ন দেখলে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে। আর 6 নম্বর আমল আইয়াতাহাওয়ালা আন জামবিহিল্লাযী কানা আলাইহি, সে যে পার্শ্ব হয়ে শুয়েছিল সে পার্শ্ব পরিবর্তন করবে। আপনি যদি ডান কাত হয়ে শুয়ে থাকেন, তো খারাপ স্বপ্ন দেখার পর পার্শ্ব পরিবর্তন করে বাম কাত হয়ে শুবেন। আর যদি আপনি বাম কাতে থাকেন, তাহলে পার্শ্ব পরিবর্তন করে ডান কাতে শুবেন। এই হলো 6টি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আমলগুলো শিক্ষা দিয়েছেন যে তোমরা যখন কোনো খারাপ স্বপ্ন দেখবে, সেই খারাপ স্বপ্ন থেকে নিজেকে হেফাজত করার জন্য এই 6টি আমল করবে। এই 6টি আমল যদি তোমরা করো তাহলে কি হবে? হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নাহা লান তাযুররাহু, যে তুমি যদি এই 6টি আমল করো তাহলে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন খারাপ স্বপ্ন দেখলে এই আমলগুলো করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে এই স্বপ্নের খারাপি থেকে আশ্রয় প্রার্থনা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।